ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, একাদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ: সংসারে হবে না কেন? তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সব অনিত্য, দুদিনের জন্য। এইটি পাকা বোধ চাই। উপর উপর ভাসলে হবে না, ডুব দিতে হবে। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। আর একটি কথা, কামাদি কুমিরের ভয় আছে। গিরিশ: যমের ভয় কিন্তু আমার নাই। শ্রীরামকৃষ্ণ: না, কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়। বিবেক বৈরাগ্যরূপ হলুদ। সংসারে জ্ঞান কারু কারু হয়, তাই দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ও ব্যক্ত যোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে। গুপ্তযোগীর প্রকাশ নাই। যেমন দাসী সব কর্ম করছে, কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে। আর যেমন তোমায় বলেছি, নষ্ট মেয়ে সংসারের সব কাজ উৎসাহের সহিত করে, কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে। বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন। আমি কর্তা আর এ সব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। একজন ডেপুটিকে দেখলাম, 800 টাকা মাইনে। ঈশ্বরীয় কথা হচ্ছে, সেদিকে মন একটুও দিলে না। একটি ছেলে সঙ্গে করে এনেছিল, তাকে একবার এখানে বসায়, একবার সেখানে বসায়। আর একজনকে আমি জানি, নাম করব না, জব করত খুব, কিন্তু 10,000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছিল। তাই বলছি, বিবেক বৈরাগ্য হলে সংসারেতেও হয়। গিরিশ: এ পাপীর কি হবে? ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন। ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি। ভাবিলে ভব ভাবনা যাকরে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে। এলি কি তত্ত্বে এ মর্তে কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে? উচিত নয় দাশরথীরে ডুবাবি রে। করয়ে চিত্ত প্রাচিত্য সে নিত্য পদ ভেবে। গিরিশের প্রতি: তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে। মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়। মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। দেখো না, কাছে ভগবান আছেন, তবু তাকে জানবার জো নাই। মাঝে মহামায়া আছেন বলে। রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, আগে রাম, মাঝে সীতা, সকলের পিছনে লক্ষ্মণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। আমার 3 ভাব, সন্তান ভাব, দাস ভাব আর সখী ভাব। দাস ভাব সখী ভাবে অনেক দিন ছিলাম। তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতুম। সন্তান ভাব খুব ভালো।
বীরভাব ভালো না, নেড়ানেড়িদের, ভৈরব ভৈরবীদের বীরভাব, অর্থাৎ প্রকৃতিকে স্ত্রীরূপে দেখা আর রমণের দ্বারা প্রসন্ন করা, এভাবে প্রায় পতন আছে। গিরিশ: আমার একসময় ওই ভাব এসেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন। গিরিশ: ওই আরটুকু আছে, এখন উপায় কি বলুন। শ্রীরামকৃষ্ণ: কিয়ৎক্ষণ চিন্তার পর তাকে আমুক্তারি দাও, তিনি যা করবার করুন। চতুর্থ পরিচ্ছেদ। সত্যগুণ এলে ঈশ্বর লাভ, সচ্চিদানন্দ বা কারণানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশাদির প্রতি: ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি, বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই, মাগ সুখের ইচ্ছা নাই। যাদের মাগ আছে একসঙ্গে শোয় না, কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না, তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। গিরিশ: আপনি আমায় আশীর্বাদ করেছেন। শ্রীরামকৃষ্ণ: কই, তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন, একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, শালারা সব কই? মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন। ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন, সচ্চিদানন্দই ভালো, আর কারণানন্দ? এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়াইয়েছি, সোহাগা গন্ধক দিয়ে খাসা রং চড়াইয়েছি। মণি মন্দির মেজে লব, অক্ষ দুটি করে কুচি, প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঠাকুর আবার গান ধরিলেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তারা সন্ধানে ফেরে প্রভু সন্ধি নাহি পায়। কালী নামের কত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়, মদনের যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলুম, মা আর কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, তোমার এই অবস্থাই ভালো, সহজ অবস্থাই উত্তম অবস্থা। ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন। একজন আসিয়া বলিলেন, আপনি বিবাহ বিভ্রাট দেখবেন, এখন অভিনয় হচ্ছে। ঠাকুর গিরিশকে বলিতেছেন, এ কি করলে? প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট, আগে পায়েস মুন্ডি তারপর সুক্তনি। অভিনয়ান্তে গিরিশের উপদেশে নটীরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছে। তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিল। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন। তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছে। পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন, মা থাক থাক, মা থাক থাক। কথাগুলি করুণা মাখা।
তাহারা নমস্কার করিয়া চলিয়া গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন, সবই তিনি, এক এক রূপে। এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন। গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন। গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। গাড়ির ভিতরে নারানাদি ভক্তেরা উঠিলেন। গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে। দ্বাদশ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দে বসিয়া আছেন। বাবুরাম, ছোট নরেন, পল্টু, হরিপদ, মোহিনীমোহন ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। একটি ব্রাহ্মণ যুবক 2-3 দিন ঠাকুরের কাছে আছেন, তিনিও বসিয়া আছেন। আজ শনিবার 25শে ফাল্গুন 7ই মার্চ 1885, বেলা আন্দাজ 3টা, চৈত্র কৃষ্ণা সপ্তমী। শ্রী শ্রী মা নহবতে আজকাল আছেন। তিনি মাঝে মাঝে ঠাকুর বাড়িতে আসিয়া থাকেন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য। মোহিনীমোহনের সঙ্গে স্ত্রী নবীনবাবুর মা গাড়ি করিয়া আসিয়াছেন। মেয়েরা নহবতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিয়া সেইখানেই আছেন। ভক্তেরা একটু সরিয়া গেলে ঠাকুরকে আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর হইতেছেন। রাখাল এখন দক্ষিণেশ্বরে থাকেন না, কয় মাস বলরামের সহিত বৃন্দাবনে ছিলেন। ফিরিয়া আসিয়া এখন বাটিতে আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, রাখাল এখন পেনশন খাচ্ছে। বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে থাকে। বাড়িতে পরিবার আছে, কিন্তু আবার বলেছে 1000 টাকা মাহিনা দিলেও চাকরি করবে না। এখানে শুয়ে শুয়ে বলতো, তোমাকেও ভালো লাগে না। এমনি তার একটি অবস্থা হয়েছিল। ভবনাথ বিয়ে করেছে, কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধর্ম কথা কয়। ঈশ্বরের কথা নিয়ে দুজনে থাকে। আমি বললুম, পরিবারের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করবি? তখন রেগে রোগ করে বললে, কি আমরাও আমোদ আহ্লাদ নিয়ে থাকব? ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। কিন্তু নরেন্দ্রের উপর যত ব্যাকুলতা হয়েছিল, এর উপর, ছোট নরেনের উপর তত হয় নাই। হরিপদর প্রতি, তুই গিরিশ ঘোষের বাড়ি যাস? হরিপদ, আমাদের বাড়ির কাছে বাড়ি, প্রায়ই যাই। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র যায়? হরিপদ, হ্যাঁ, কখনো কখনো দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ, গিরিশ ঘোষ যা বলে, অর্থাৎ অবতার বলে, তাতে ও কি বলে? হরিপদ, তর্কে হেরে গেছেন। শ্রীরামকৃষ্ণ, না, সে নরেন্দ্র বললে গিরিশ ঘোষের এখন এত বিশ্বাস, আমি কেন কোনো কথা বলবো? জজ অনুকূল মুখোপাধ্যায়ের জামাইয়ের ভাই আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি নরেন্দ্রকে জানো? জামাইয়ের ভাই, আজ্ঞা হ্যাঁ, নরেন্দ্র বুদ্ধিমান ছোকরা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ইনি ভালো লোক, যে কালে নরেন্দ্রের সুখ্যাতি করেছেন। সেদিন নরেন্দ্র এসেছিল, ত্রৈলোক্যের সঙ্গে সেদিন গান গাইলে, কিন্তু গানটি সেদিন আলুনি লাগল। ঠাকুর বাবুরামের দিকে চাহিয়া কথা কহিতেছেন। মাস্টার যে স্কুলে অধ্যাপনা করেন, বাবুরাম সে স্কুলে এন্ট্রান্স ক্লাসে পড়েন। শ্রীরামকৃষ্ণ বাবুরামের প্রতি, তোর বই কই, পড়াশোনা করবি না? মাস্টারের প্রতি, ও দুদিক রাখতে চায়।
বড় কঠিন পথ, একটু তাকে জানলে কি হবে? বশিষ্ঠদেব তারই পুত্র শোক হল। লক্ষ্মণ দেখে অবাক হয়ে রামকে জিজ্ঞাসা করলেন। রাম বললেন, ভাই, এ আর আশ্চর্য কি? যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। ভাই, তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। পায়ে কাঁটা ফুটলে আর একটি কাঁটা খুঁজে আনতে হয়। সেই কাঁটা দিয়ে প্রথম কাঁটাটি তুলতে হয়, তারপর দুটি কাঁটাই ফেলে দিতে হয়। তাই অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। বাবুরাম সহাস্যে, আমি ওইটি চাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে, দুদিকে রাগলে কি তা হয়? তা যদি চাস তবে চলে আয়। বাবুরাম সহাস্যে, আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, রাখাল ছিল সে এক, তার বাপের মতো মত ছিল, এরা থাকলে হাঙ্গামা হবে। বাবুরামের প্রতি, তুই দুর্বল, তোর সাহস কম। দেখো দেখি ছোট নরেন কেমন বলে, আমি একবারে এসে থাকব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।